কেবলু টাকা শোধ করতে না পারায় মোড়ল মশাই কেবলুর বাড়িতে গিয়ে সমস্ত জিনিসপত্র বাইরে বের করে দিতে থাকলো আর বলতে থাকলো, ওই বেটাকে বের করে দে। মোড়ল মশাই, আমাকে 10টা দিন সময় দিন মোড়ল মশাই, আমি আপনার টাকা ঠিক শোধ করে দেব। কথাটা যেন তোর মনে থাকে, সময় মতো টাকাটা শোধ করে দিস। ভীষণ চিন্তা হচ্ছে, কিভাবে যে মোড়ল মশাই টাকাটা শোধ করবো সেটাই ভাবছি। প্রতিদিনের মতো কেবলুর আজও মিষ্টি বিক্রি হলো না, কিন্তু অপরদিকে গবলুর দোকানে ভিড় করে লোক জমাত হলো আর মিষ্টি খেতে থাকলো। একদিন বৃদ্ধ ওই পথ দিয়ে যাচ্ছিল আর গবলুর দোকানে দাঁড়িয়ে বলল, বাবা, আমি ভীষণ ক্ষুধার্ত, আমাকে দুটো মিষ্টি দাও, তাহলে আমার ভীষণ উপকার হয়। আরে যাও যাও বুড়ো, টাকা দেওয়ার মুরত নেই, মিষ্টি খাবে। টুনি তখন কেবলুর দোকানে পৌঁছালো আর বলতে থাকলো, আমাকে দুটো মিষ্টি খাওয়াবে বাবা, আমি ভীষণ ক্ষুধার্ত, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমাকে দুটো মিষ্টি দেবে? না না, কোনো টাকা পয়সা দিতে হবে না, তুমি এমনি মিষ্টি খাও বাবা, এই নাও। তুমি আমাকে বাঁচালে বাবা, আর মিষ্টি স্বাদটা ভীষণই সুন্দর আর সুস্বাদু। এই হাঁড়িটা রাখো, যখনই মিষ্টি চাইবে ভীষণ সুন্দর আর সুস্বাদু মিষ্টি পাবে তুমি। তবে একটা কথা মনে রাখো, প্রতিদিন একবার নিয়ে শুধু দুবার মিষ্টি চাইবে না, তাহলে ভীষণ বিপদ হবে। বাড়িতে এসে কেবলু সমস্ত কথা বলল তার মাকে হাঁড়ির ব্যাপারে। তারপর তার মা আর কেবলু মিলে বসে পড়লো মিষ্টি চাইতে। হাঁড়ি, একটু মিষ্টি দে তো দেখি। সঙ্গে সঙ্গে মিষ্টি উঠে আসলো হাঁড়ির ভেতর থেকে। তারপর সেই মিষ্টি বিক্রি করে খুব ভালো মতনই সংসার চালাচ্ছিল কেবলু, আর প্রতিদিন ভিড় করে তার কাস্টমার জমা হতো সেখানে। অন্যদিকে গবলুর দোকানে আর কোনো খদ্দের ছিল না, না থাকায় সে এদিক ওদিক দেখতে থাকলো। একদিন হঠাৎ করে সন্ধেবেলায় কেবলুর বাড়িতে গিয়ে দেখলো যে হাঁড়ির এই রহস্য। তখন রাত্রিবেলায় সে একদিন ওই হাঁড়িটাকে চুরি করতে আসলো। তারপর চুরি করে নিয়ে গিয়ে তার বাড়িতে গেল। তারপর হাঁড়িকে মিষ্টি চাইলো, হাঁড়ি দে তো মিষ্টি। সঙ্গে সঙ্গে মিষ্টি এক হাঁড়ি তৈরি হয়ে গেল। লোভ সামলাতে না পেরে আবারও মিষ্টি চাইলো। যেই দুবার মিষ্টি চেয়েছে তখন হাঁড়ি থেকে একটি লাঠি বের হলো। গবলুকে ওই লাঠি মারতে শুরু করলো এবং তার লোভের শাস্তি দিল। তারপর তার পরের দিন গবলু ওই হাঁড়িটা কেবলুকে ফেরত দিয়ে আসলো। আর এইভাবেই কেবলু মিষ্টি বিক্রি করে সুখে সংসার চালাতে থাকলো তার মায়ের সাথে।